মাত্র 2 টুকরো মাংস দিয়ে বানিয়ে নিই অসাধারণ একটি রেসিপি। যেদিন আমি এই রেসিপিটা বাসায় রান্না করেছিলাম সেই দিন আমার হাজব্যান্ড বুঝতেই পারেনি যে আসলে আমি এটা কি দিয়ে রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি দারুণ স্বাদের রেসিপি দেখাবো। তার জন্য আমার লাগছে 2 টুকরা মাংসের কিমা। আস্ত রসুন ছিলে নিয়েছি, বেশ কিছুটা আদা কুচি দিয়ে দিব, সামান্য দিয়ে দিব কাঁচামরিচ, লবণ, হলুদ, পেঁয়াজ। এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি বেশ কিছুটা। তার মাঝে দিয়ে দিব কালো জিরা। কালো জিরার অনেক গুণ আছে। কালো জিরাটা ঔষধ হিসাবেও আমাদের শরীরে কাজ করে, তাই কালো জিরা খাওয়া সবার জন্যই ভালো, হোক সে ছোট বড় বা বাচ্চা। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর এটা আমি সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব। তারপর সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে চুলা অন করে দিব। এগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি ভেজে নিব। এগুলো অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। মাংস সহ সব কিছু দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমরা ভেজে নিব, একদম সুন্দর করে ভেজে নিব। এই দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তারপর এগুলো ভাজা শেষ হয়ে গেলে আমরা শিলপাটা অথবা ব্লেন্ডারে এগুলো বেটে নিব। আমার শিলপাটার ভর্তা খেতে খুব ভালো লাগে, তাই আমি এগুলো সমস্ত কিছু শিলপাটাতেই বেটে নিব। এই মাংসের ভর্তাটা আমি প্রথম খেয়েছিলাম আমাদের বগুড়াতে সুজন মামার ভর্তার হোটেলে। তারপর থেকে আমি এই ভর্তার প্রেমে পড়ে গেছি এবং যতজনকে আমি বানিয়ে খাওয়াইছি কেউই বুঝতে পারেনি এটা মাংস দিয়ে তৈরি করা। এটা আপনারা গরুর মাংস, খাসির মাংস এবং মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন। আমি এগুলো গরুর মাংস দিয়ে তৈরি করেছি। দেখুন 2 টুকরো মাংস দিয়ে বেশ কিছুটা ভর্তা হয়ে গেছে। এভাবে বাসার সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন এই ভর্তার প্রেমে সবাই পড়ে যাবে এবং বারবার আপনার কাছে আবদার করবে এই ভর্তাটা বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।